নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ দিয়ে মশা তাড়ানোর দারুণ ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন বন্ধুরা, মাত্র 2 মিনিটের মধ্যেই সব মশা বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে আর জীবনেও ফিরে আসার সাহস পাবে না। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি। আপনারা একটি পেঁয়াজ নিয়েও করতে পারেন, এর থেকে বেশি পেঁয়াজ নিয়েও করতে পারেন। মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আমি আরেকটা পেঁয়াজ একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। মুখটা কেটে পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এটাকেও ছাড়ানো হয়ে গেছে, পেছনের যে অংশটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2টি পেঁয়াজেরই পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার একটা চামচ নিয়েছি, পেঁয়াজের যে মধ্যিখানের শাঁসটা আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বার করে দিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যিখানটা একটা গর্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজের মধ্যিখানটা গর্ত হয়ে গেছে। আমি আরেকটা পেঁয়াজ নিচ্ছি, সেই পেঁয়াজটাকে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মধ্যিখানের শাঁসটাকে বের করে দিচ্ছি। দেখুন, দুটো পেঁয়াজটাই সুন্দর গর্ত হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি কিছু শুকনো নিম পাতা নিয়েছি। নিম পাতা আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়। নিম পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নিম পাতাগুলোকে আমি খসিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য অনেকেই কয়েল লিকুইড তেল ব্যবহার করে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সার, বিভিন্ন রোগের সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, আজকে আমি ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে মশা তাড়ানোর উপায় আপনাদের সাথে শেয়ার করছি, যেটা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। নিম পাতাগুলোকে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। বন্ধুরা, এবার যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন, যেটা আমরা জামা কাপড়ে ব্যবহার করি সুগন্ধ দেওয়ার জন্য। বন্ধুরা, এখানে সব ন্যাপথলিন লাগবে না, একটি মাত্র ন্যাপথলিনকে আমি গুঁড়িয়ে নেব কাগজের মধ্যে। দেখুন, ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে গেছে। এবার এই ন্যাপথলিনটাকেই আমি 2টি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি কিছুটা তুলা নিয়েছি, তুলাটাকে আমি পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করা যায় আমি পাতলা করে নিয়েছি। এবার যে নিম পাতাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নিম পাতাটা একটু ঘন করে দেবেন। তারপর তুলোটাকে এইভাবে পাকিয়ে পাকিয়ে রোলের মতো করে নিচ্ছি, নিয়ে হাতে এইভাবে সলতের মতো পাক দিয়ে দুটো সলতে করে নিচ্ছি। দুটো পেঁয়াজের জন্য আমি এখানে দুটো সলতে বানিয়ে নিচ্ছি। দেখুন, সলতে দুটো বানানো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি সরষের তেল নিয়েছি, তেলটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। যে তেল আমরা রান্নায় ব্যবহার করি সেটাই এখানে নিয়েছি। একটা চামচের পেছন দিয়ে পেঁয়াজের মধ্যে যে ন্যাপথলিনটা দেওয়া ছিল সেটা ভালোভাবে তেলের সাথে গুলিয়ে নিয়েছি। এবার সলতেটাকে আমি পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরেকটা সলতেকেও পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। উপর থেকে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, যাতে সলতেগুলো ভালোভাবে ভিজে যায় এবং জ্বলতে সুবিধা হয়। এবার একটা মাচিস নিয়েছি, মাচিস দিয়ে সলতেগুলো আমি ধরিয়ে দিচ্ছি। মশা তাড়ানোর ঘরোয়া উপায় একবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, যখন মশার উপদ্রব খুব বেশি হবে তখন বাড়ির যে কোনো একটি কোণে রেখে দেবেন। 5 মিনিটের মধ্যেই সমস্ত মশা বাড়ি থেকে দূরে চলে যাবে আর ফিরেও আসবে না বাড়ির ভেতরে। আপনাদের যদি 2-3টা কামড়া থাকে তাহলে 2-3টা পেঁয়াজ তৈরি করে নেবেন। প্রত্যেকটা কামড়ার মধ্যে একটি করে পেঁয়াজ রেখে দিবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।